সেদিন বিথিয়াপুর একমাত্র মেয়ের বার্থডেতে যাওয়ার টাইমে গিফট কিনতে যেয়ে পড়ে গেছিলাম এক মহাবিপদে। শেষমেশ আর কি গিফট ছাড়াই চলে গেছিলাম বার্থডে খেতে। যদিও বা পরের দিন খুব সুন্দর একটা গিফট কিনেছিলাম। তো সেখানে যে কি করেছি আর রুকাইয়ের জন্য কি গিফট কিনেছি সবকিছু কিন্তু শেয়ার করব আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি নাফিসা। এই ভিডিওটা কয়েকদিন আগে, সেই দিন ছিল রুকাইয়া বাবুর বার্থডে, মানে আমাদের সবার পছন্দের বিথিয়াপুর মেয়ের বার্থডে প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা অলরেডি লেট হয়ে গিয়েছিলাম, কারণ প্রোগ্রাম ছিল 8টায় আর এখন বাজে 9:30। তো আমি, আমার জামাই আর আমার বোন, আমরা তিনজন মিলে আজকে মূলত যাব। আমরাও রেডি হয়ে গিয়েছি খুব সুন্দরভাবে, বাট আমাদের প্ল্যান ছিল বের হওয়ার টাইমে আমরা গিফট কিনতে যাব। বাট বের হওয়ার পরেই আসল ঝামেলাটা ফেস করি। আমরা গিফট কিনতে চলেও গিয়েছিলাম আড়ংয়ে, বাট যেয়ে দেখি অফ, মানে সেই দিন ছিল শুক্রবার। এটা আমাদের একদমই মাথায় ছিল না। আর প্রোগ্রামের ভেন্যু ছিল শারডাইন। কি আর করব, গিফট ছাড়াই চলে আসলাম। জিনিসটা দেখতে একটু খারাপ লাগছিল যে গিফট ছাড়া একটা ছোট্ট বাবুর বার্থডে প্রোগ্রামে এসেছি, বাট কিছুই করার নেই। আমাদের একদমই খেয়াল ছিল না শুক্রবার, তাহলে হয়তো আগেই কিনে রাখতাম। এসে তো দেখা হয়ে যায় আমাদের সুন্দরী বিথিয়াপুর সাথে। আপু যে একটা বাচ্চার মা বোঝা মুশকিল, মানে এখনো এতটাই সুন্দর। তো যাই হোক, যার জন্য আজকের প্রোগ্রাম, সেই স্পেশাল পার্সনের স্পেশাল প্রোগ্রামটা শুরু হয়ে যায়। রুকাইয়া এখন বার্থডে কেক কাটছিল। ছোট বাচ্চাদের ছোটবেলায় বার্থডের আনন্দটা একদমই অন্যরকম। আমরাও যখন ছোট ছিলাম তখন বার্থডেটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল ছিল অবভিয়াসলি। আর এই বার্থডেতে এসে আমাদের সব পরিচিত মুখ, ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে যায়। আর এই মোমেন্টটা আমার অনেক ভালো লাগে, যখন কেক কাটা হয় ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। যাই হোক, বার্থডেতে আমরা সবাই অনেক মজা করেছি, আর সব থেকে মেবি মজা করেছে রুকাইয়া। সে দেখছিলাম খুব বেশি এক্সাইটেড ছিল, যদিও ছোট মানুষ, বার্থডে মানে কি হয়তো বা জানে না। আর আমি এখানে বিথিয়াপুর কাছে যে বায়না করছিলাম যে আপু প্রোগ্রাম শেষে আমি একটু বেলুন নিয়ে যাব। আর আপু তো অ্যাজ অলওয়েজ অনেক ভালো, আমাকে বলল যে তুই 2টা কেন, সবগুলো বেলুনই নিয়ে যা। আর বার্থডের কিন্তু আরও একটা মূল আকর্ষণ ছিল এই মিকি মাউস আসার পরে ছোট বাচ্চারা যে পরিমাণ খুশি হয়েছে। যাই হোক, কেক কাটার পালা শেষ। এখন আমি আর আমার জামাই মিলে ভাবছিলাম কখন আমাদেরকে খেতে দেওয়া হবে, কারণ আমরা দুইজনই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। আর রুকাইয়াকে দেখতে পুরো প্রিন্সেসের মতো লাগছিল সেই দিন। যাই হোক, আমাদের মনের কথা বুঝতে পেরে খুব তাড়াতাড়ি খাবার দেওয়ার ব্যবস্থা শুরু হয়ে গিয়েছিল, কারণ আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম। আর এখান থেকে দেখা হয়ে গেল আলামিন আম্বানির সাথে। আর ভাইয়াও কিন্তু নতুন ভাবিকে নিয়ে এসেছিল। ইনশাল্লাহ ভাইয়া, খুব তাড়াতাড়ি আপনার মেয়ের বার্থডেতেও আমরা যাব। আমরা এরপরে খাওয়ার জন্য চলে আসি। এখানে এসেও দেখছিলাম সব পরিচিত মুখ, সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম। আর একটু পরে আমাদের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেল। আর খাবার মাশাআল্লাহ অনেক টেস্টি ছিল প্রত্যেকটা খাবার। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক মজা করে অনেক তৃপ্তি করে খেয়েছি। আর এটা হলো আমার ঢঙ্গি বোন, সব জায়গাতেই ঢং করে। যাই হোক, এটা হচ্ছে নেক্সট দিন, কারণ আগের দিন আমরা শুধু বার্থডেতে অ্যাটেন্ড করেছি, কোনো গিফট দেওয়া হয়নি। এই জন্য এখন আমি বের হয়ে যাচ্ছি গিফট কেনার জন্য, কারণ সেদিন শনিবার ছিল, অবভিয়াসলি সব দোকানই খোলা পাবো। যেমন ভাবনা তেমন কাজ, আমি আড়ং থেকে 2টা ড্রেস নিয়ে নিয়েছিলাম, খুবই কিউট 2টা ড্রেস। এই 2টা ড্রেস আপনাদেরকে বাসায় যেয়ে দেখাচ্ছি। আর রাস্তায় একটু খাওয়া দাওয়া শেষে এখন বাসায় চলে আসি, আর এখন আপনাদের সাথে আমি ড্রেসগুলো দেখাবো। এইটা ছিল ফার্স্ট ড্রেস, এটা ছিল উপরের টপটার স্টাইল আমার খুবই ভালো লেগেছে। এক পাশে স্লিভলেস ছিল, আর এক পাশে খুব সুন্দর একটা স্লিভ ছিল, আর এর সাথে ছিল খুবই কিউট একটা স্কার্ট। ছোট বাচ্চাদের ড্রেস যে এত সুন্দর হয়, মানে একটা নিতে গেলে 1000টা পছন্দ হয়ে যায়। এই কিউট স্কার্টটার পর এটা ছিল আরো একটা স্কার্ট, যেহেতু সে অনেক ছোট, তাকে স্কার্ট পরলে অনেক সুন্দর লাগবে, এই ভেবেই স্কার্ট নিয়েছিলাম আমি। এটাও অনেক সুন্দর ছিল। আর এরপরে গিফটটাও দিয়ে দিয়েছিলাম আপুকে, সেটার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর শুধু তার জন্য গিফট নিতে যে আমি আমার নিজের জন্য নিয়েছিলাম। আমি অনেক শুনেছি আড়ংয়ের এই ফেস প্যাকগুলোর রিভিউ, তো আজকে ফার্স্ট টাইম আমি এটা নিয়ে নিয়েছি, ট্রাই করে দেখবো কেমন লাগে। যদি ভালো লাগে আপনাদের সাথেও শেয়ার করব। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।